হাই, আমি বাপি রায়। আজকে কম্পিউটার স্কিল টেস্টের কোশ্চেন সেট নিয়ে এসেছি। এবং আমি সবসময় কি করি, কম্পিউটার আপনারা জানেন যে কম্পিউটারে প্র্যাকটিক্যাল যে কোনো গভর্নমেন্টের জবের যদি টেস্ট হয়, যে সম্ভাব্য কোশ্চেনগুলো আসার যে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। আর আশা করি আমার যদি সব ভিডিওগুলো দেখেন, তো আপনার কম্পিউটারের যে কোনো গভর্নমেন্ট চাকরির বা প্রাইভেট সেক্টরে যে কোনো চাকরির পরীক্ষা যদি দেন কম্পিউটারের স্কিল টেস্টে, তো আশা করি এইগুলোর মধ্যেই পড়বে, এর বাইরে না বলতেই পারেন। আচ্ছা, তো আমরা আজকে যে কোশ্চেন মডেলটা দিয়েছি সেই মডেলটা নিয়ে আজকে আলোচনা করব। আর আজকের কোশ্চেন মডেলটা একটু অ্যাডভান্স লেভেলের। কীরকম অ্যাডভান্স লেভেলের আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। কীরকম আমি বলে দিই, কোশ্চেন যে সেটটা রয়েছে, প্রথমে এক্সেলের মধ্যে এই টেবিলটা বানাতে হবে। এই টেবিলটা বানানো একদম জলের মতো, কিন্তু যখন আমরা এটা অ্যামাউন্ট বের করতে হবে। অ্যামাউন্ট মানে প্রোডাক্ট হচ্ছে, মনে করুন একটা টিভি রয়েছে, এই টিভির ভ্যালু হচ্ছে, একটা টিভির দাম এত টাকা, কোয়ান্টিটি হচ্ছে এত পিস, মানে 5 পিস। কিন্তু তার আগে লেখা রয়েছে আরএস, মানে কারেন্সি সিম্বল বা যে কোনো একটা সিম্বল, মানে ইন্ডিয়ান রুপিসের মাধ্যমে মনে করে লেখা, বাংলাদেশে হলে মানে টাকা লেখা থাকতো। তো দেখুন, আরএস এত টাকা, 2,500 টাকা রয়েছে, এবং কোয়ান্টিটি হচ্ছে 5 পিস। এটাকে যখন আপনি ক্যালকুলেশন করতে যাবেন এক্সেলে নর্মালি, তখন কিন্তু আপনার হবে না। বুঝতে পারছেন? তো এটা একটু অ্যাডভান্স লেভেলের, কীভাবে করবেন, তো আজকের প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, খুব সহজ, আমি সলভ করে দেখাচ্ছি। তো প্রথমে এই যে ডিজাইন এ স্প্রেডশিট ইন এক্সেল অফ দ্য ডেটা গিভেন অ্যাবাভ, এই যে টেবিলটা রয়েছে, এটার অ্যাবাভ যে ডেটাটা রয়েছে এটা ডিজাইন করতে হবে, অ্যান্ড সেভ ইট অ্যাজ ওন নেম, নিজের নাম দিয়ে, এবং সেভ করতে হবে। আর ইউজ ফর্মুলা টু ক্যালকুলেট ভ্যালু ফর অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টটা যে বের করতে হবে প্রোডাক্টের সঙ্গে কোয়ান্টিটি, সেটা কিন্তু ফর্মুলার মাধ্যম দিয়ে। আর শর্ট দ্য শিট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ নেম, এই যে শর্টটা শিটের মধ্যে যে নাম যে ফিল্ড রয়েছে, এই XYZ FF, এটাকে A to Z করে নিতে হবে। হ্যাঁ, তো এটা একটা রয়েছে। আর এটা একটা টেবিল দেখা যাচ্ছে, এই টেবিলটা কোথায় বানাতে বলেছে একটু পড়ে নেই। দ্বিতীয় কোশ্চেন এটা, ক্রিয়েট দ্য অ্যাবাভ টেবিল, এই যে অ্যাবাভ টেবিলটা ক্রিয়েট করতে হবে, অ্যাবাভ টেবিল ইন MS ওয়ার্ডের মধ্যে, অ্যান্ড স্পিল্ট দ্য টেবিল, এবং টেবিলটাকে স্পিল্ট করতে হবে বিটুইন দ্য নাম্বার অফ কলাম 3 and 4, 3 নম্বর এবং 4 নম্বর রোয়ের মধ্যে, সরি কলাম হবে না, এটা রো হবে, 3 আর 4-এর মধ্যে, রোয়ের মধ্যে তোমার হচ্ছে স্পিল্ড করতে হবে। মানে এই যে এটা হচ্ছে যদি 1 নম্বর রো, এটাও 2 নম্বর রো, এটা 3 নম্বর রো, তার মানে শ্যামল সাহা আর তনুশ্রীর মধ্যে টেবিল দুটোকে আলাদা করে দিতে হবে। হ্যাঁ, আর সেভ দ্য ফাইল abc.doc, মানে ডকুমেন্ট ফাইল তৈরি করতে হবে ইন ডেস্কটপের মধ্যে। তো এটা আমরা করব সবই। দেখুন, আজকে একটু টেবিল তৈরি করা, কিন্তু টেবিলটাকে আবার দুভাগে ভাগ করে দিতে হবে, স্পিল্ট করা এটাকে বলা হয়, 3 আর 4 নম্বর রোয়ের মধ্যে। আর কি করতে হবে, সেভ দ্য ফাইল ABC নামে একটা সেভ করতে হবে ডেস্কটপের মধ্যে। তো আজকে কোশ্চেনটা খুবই হার্ড, তো এটা আমরা সলভ করব খুব তাড়াতাড়ি, এবং এইটার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে টাইপিংয়ের জন্য, এবং সাথে পাওয়ার পয়েন্টের কোশ্চেন থাকবে, সাথে MS অ্যাক্সেসের থাকবে। তো আমি সবগুলো একসাথে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এই কারণে আমি ছোট ছোট ভিডিও করছি এবং প্রত্যেকটা টপিক বেস করে করছি। তো এটা মনে করুন ওয়ার্ড আর এক্সেলের মধ্যে পড়ে গিয়েছে, এটা মিক্সড পড়ে গেছে, তো আমি কিছুটা মিক্স করেছি, এবং এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের। তো এটা কিন্তু শুধু আমার এই ভিডিওটা নয়, আমি কিন্তু এরকম প্রচুর ভিডিও করছি এবং আমি করেছি, দেখবেন আপনারা। তো আমার সেট 1, সেট 2, সেট 3, সেট 4 এরকম করে করা রয়েছে, প্রত্যেকটা ভিডিওর ব্যানার একই রকম, কিন্তু সেট 1, সেট 2, সেট 3 এরকম করে দেওয়া রয়েছে। প্লেলিস্টে গিয়ে আপনারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এরকম দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওগুলো। এবং যারা ওয়ার্ড এক্সেল জানেন না, তারাও কিন্তু আপনারা কি করবেন, ভিডিওগুলো দেখে নিতে পারবেন। মিডিলের দিকে আমার প্লে লিস্টে গিয়ে দেখবেন, প্রথমের দিকে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম করে করা আছে, যারা ওয়ার্ড এক্সেল ঠিকঠাক জানেন না। আর যারা জানেন ঠিকঠাক, তারা আমার এই সিরিজগুলো দেখুন এবং চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব নিন বাড়িতে বসে। হ্যাঁ, এই সমস্ত। আর আপনারা কী ধরনের ভিডিও চান বা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানান, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব 100%। তো এটা হচ্ছে কোশ্চেন মডেল। তো আমাদেরকে প্রথম কোশ্চেন, আমাদের দেখুন খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিতে গেলে আমার এই টেবিলটা তৈরি করতে হবে এক্সেলের মধ্যে। হ্যাঁ, তখন আমরা সেভ করতে হবে নিজের নাম দিয়ে। হ্যাঁ, আমরা এটা করতে হবে এক্সেলের মধ্যে। তো আমরা এই কোশ্চেনটাকে করার জন্য আমাকে প্রথমে মিনিমাইজ করলাম। আমরা এই এক্সেলটাকে খুলবো এইভাবে, আমরা যেভাবে প্রসিডিওর সচরাচর খুলি সেভাবে না খুলে আমরা রাইট ক্লিক করে নিউয়ে গিয়ে আমরা এখান থেকে এক্সেল বলে অপশন পাবো। হ্যাঁ, এক্সেলে গিয়ে আমরা এখানটায়
ক্লিক করে নিব। এবং আমাদের যেহেতু যে কোনো যদি নাম যদি বলতো যে শুধু সেভ করা, তার মানে কোনো নাম দিতে হবে না। যেহেতু বলছে ওন নেম, মনে করুন আমার নাম হচ্ছে বাপি রায়, তাহলে আমি এখানে বাপি রায় লিখে দিব, এটা বাইরে ক্লিক করব। তাহলে এটা হয়ে গেল, খুব সহজ হয়ে যায় এইভাবে করলে কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই একটা ফোল্ডার যদি বানাতে বলে তাহলে ফোল্ডারের ভিতরেই করবেন। তাহলে দেখুন এক্সেল হয়ে গেল, এখানে নাম হয়ে গেল। এবার আমাকে বলছে এই টেবিলটা তৈরি করতে হবে। এই টেবিলটা তৈরি করতে হবে। আমি একটু শর্টকাট করার জন্য, ভিডিওটাতে যাতে কম সময় লাগে, তার জন্য আমি এটাকে কপি পেস্ট করে নিলাম। হ্যাঁ, কপি পেস্ট করে নিলাম, একটু মিডিলের দিকে করি। কপি পেস্ট করে নিলাম, একটু টেবিলটাকে একটু বড় করে নিই। দেখুন টেবিলটা তৈরি হয়ে গেছে। এই রোগুলোকে একটু আমি ডিলিট করে দিই, না সরি, কলামটাকে ডিলিট করে দেব। আচ্ছা, তাহলে নেম, প্রোডাক্ট ভ্যালু, কোয়ান্টিটি, অ্যামাউন্ট হয়ে গেল। আচ্ছা, এক্সেলে যদি এরকম করে লেখেন আরএস এত, 5 পিস এত, 14,000 এত, এত টাকা, এত টাকা, যদি এরকম করে লেখেন না, তাহলে এবার মনে করুন স্প্রেডশিট ডিজাইন গিভেন এই যে অ্যাবাভ করছে এবং সেভ ইন, এইটুক আপনি 1 নাম্বার এ নাম্বার কোশ্চেন হয়ে গেল। এবার বি নাম্বার হচ্ছে ফর্মুলা ইউজ করে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে, মানে যোগ, এটা কি করতে হবে, গুণ করতে হবে। মানে একটা টিভির দাম, এই কোম্পানির টিভির দাম যদি এত টাকা হয়, তাহলে এত পিস টিভি, তাহলে এটা ইন্টু এটা। আচ্ছা, তাহলে ফর্মুলা ইউজ করলে আমি দেখুন কি হয়। এটাতে কিন্তু হবে না, আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে, সলভটা আমি দেখাচ্ছি। তার আগে আমি এটাকে নর্মালি এটাকে গুণ করার চেষ্টা করি। দেখুন এটা, তাহলে ফর্মুলার মাধ্যম দিয়ে, তার মানে এটা ইনটু এটা, অ্যান্ড এন্টার। দেখো ভ্যালু আসবে না, কারণ কেন আসবে না, আমরা যখনই যোগ বিয়োগ করি তখন কি সংখ্যার সঙ্গে সংখ্যার যোগ বিয়োগ করি। সংখ্যার সঙ্গে এই এবিসিডিগুলোকে তো ক্যারেক্টার বলে, এই ক্যারেক্টারের সাথে সংখ্যাকে নিয়ে একসঙ্গে যদি যখনই যোগ করতে যাব তখন কিন্তু হবে না। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, এটা প্রসিডিওরটা রং। হ্যাঁ, এইভাবে কখনোই আসবে না। এবার আপনারা যখন জানবেন না তখন ঘাবড়ে যাবেন, তার জন্য আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে টোটালটাকে, এই ভ্যালুগুলোকে কিন্তু মুছে দিতে হবে, কারণ এটা সঠিক নয়। সঠিক করার জন্য এই ঘরে যেহেতু আরএস দিয়ে করবেন, তাহলে এইভাবে আরএস দিয়ে প্রথমে এইটুকু ঘরটাকে সিলেক্ট করবেন, যতটুকুকে করবেন ততটুকু ঘরটুকে সিলেক্ট করবেন। করার পর আমি এটা 2013 মাইক্রোসফট এক্সেল, 2010 যেটাই থাক না কেন, হ্যাঁ, হোম বাটনে গিয়ে আপনি নাম্বারে যাবেন। হ্যাঁ, এখান থেকে নাম্বারে যাওয়ার পর আপনারা কাস্টমে যাবেন। এখান থেকে কাস্টমে যাওয়ার পর এখান থেকে আমি কি করব, প্রথমে আরএস লেখা রয়েছে, তাহলে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আর এস, একটা ফুল স্টপ দেওয়া ছিল, তারপর ডাবল ইনভার্টেড কমা, তারপর স্পেস। আমি সংখ্যা বোঝানোর জন্য জিরোও দিতে পারি অথবা শিপচিপে হ্যাশও দিতে পারি। দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে ওকে করে নিব। তাহলে এই ঘরটা আমার সম্পূর্ণ এটা হয়ে গেল। তাহলে এবার যদি আমি একটা টিভির দাম যদি মনে করুন শুধু 8,000 টাকা লিখি সাপোজ, তাহলে দেখুন এবার আমি যখনই বাইরে ক্লিক করব আরএস বসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাকে কিন্তু টাইপগুলো করতে হবে, এইভাবে বানাতে হবে। যখনই আমি এটা লিখবো তখনই এটা চলে আসবে। তাহলে চলে আসলো, এটাও চলে আসলো। আমি আর ওই আগের যে সংখ্যা ছিল সেটা আর দেখে করলাম না, হয়ে গেল। তাহলে পিস এটা হচ্ছে সামনের দিকে ছিল, আর এটা কোয়ান্টিটি আগে থাকবে, ক্যারেক্টারটা পিস থাকবে। আর আপনি যখন এটা লিখবেন দেখুন 8,000 সংখ্যাটাই দেখাচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ, আরএসটা দেখাবে না, মানে আরএসটা এটা হাইট থেকে যাচ্ছে, কিন্তু এটা ভ্যালু হিসাবে কাজ করছে। আচ্ছা, এবার কোয়ান্টিটির ক্ষেত্রেও মনে করুন কতগুলো টিভি, আমি আর ওই কোশ্চেনের কোয়ান্টিটিটা মডেলটাকে আর ফলো করছি না। এবার কোয়ান্টিটি করার জন্য আপনি যতটুকু ঘরকে করবেন ততটুকু ঘরকে সিলেক্ট করবেন। করার পরে হোম বাটনে যাবেন, হ্যাঁ, নাম্বারে যাবেন, যাওয়ার পর কাস্টমে যাবেন, এখানে জেনারেলটাকে তুলে দেবেন। তুলে দেওয়ার পর প্রথমে হচ্ছে কি সংখ্যা বসবে, যেহেতু সংখ্যা বসবে আপনারা জিরোও দিতে পারেন বা হ্যাশ দিতে পারেন। তারপর একটা স্পেস দিন, গ্যাপ রাখার জন্য একটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে পিস লিখে দিন, যা লিখে দিবেন পিস, এরকম ক্লোজ করে দিবেন। দেওয়ার পর ওকে করে দিলাম। এবার আমরা যদি আমরা করি 5 পিস, দেখুন বাইরে ক্লিক করব চলে আসবে, 10 পিস চলে আসবে, যতটুকু সেলকে করা রয়েছে ততটুকু করেই কিন্তু চলে আসবে। এটা চলে আসলো। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু সঠিক উত্তরটা পাবো।
তাহলে আমরা ফর্মুলা করতে গেলে ইকুয়াল চিহ্ন দিব, বি নাম্বার কোশ্চেন, এইটা ইন্টু এটা, যখনই এন্টার দিব তাহলে আমার কিন্তু সঠিক বেরিয়ে গেল। এবার এটাকে আমরা যদি ড্র্যাগ করে নিই তাহলে দেখুন সবগুলো বেরিয়ে গেল। তাহলে এইটা কিন্তু একটু হার্ড লেভেলের রয়েছে, হ্যাঁ, কিন্তু সহজ জিনিসটা একবার দেখলেই কিন্তু ইজি মনে হয়ে যাবে। তো এরকম কিন্তু আমি প্রতিনিয়তই ভিডিওগুলো করছি। আপনারা আমার প্লেলিস্টে গিয়ে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যাক্সেসে গিয়ে দেখুন, প্রথমের দিকে টিউটোরিয়াল ক্লাস 10 ট্রেনিংগুলো ভিডিও রয়েছে, আর তারপরেরগুলো সিরিজ রয়েছে, এবং সিরিজের মধ্যে দেখবেন সব ব্যানারগুলো কিন্তু একই রকম, কিন্তু ওখানে দেওয়া রয়েছে ক্লাস 1, না সরি, সেট 1, সেট 2, সেট 3 এরকম করে রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে। এবং সবগুলো যদি আপনারা এরকম করে প্রতিনিয়ত দেখেন এবং স্টাডি করেন, আমি অনেকটা বলতে পারি সাহস দিয়ে যে আপনি কম্পিউটার টেস্টে আটকাবেন না। আচ্ছা, তাহলে আমার এটা হয়ে গেল। আমাকে সেভ করতে বলছে, মানে আমি প্রথমেই সেভ করে রাখছি। এবার যদি আর একটা কাজ করেন, আগের থেকে তৈরি করার পর যদি এবার দ্বিতীয়ত যদি আপনি আর সেভ না করেন তাহলে কিন্তু এটা উড়ে যাবে। তাহলে আপনাকে ফাইলে গিয়ে আপনাকে কিন্তু আরও একবার সেভ করে নিতে হবে। করার পর আপনি মানে যতবার করবেন ততবারই সেভ করে নেবেন। যদি ইউপিএস না থাকে, কারেন্ট যদি চলে যায়, তাহলে কিন্তু আপনার যতটুকু করেছেন ততটুকু আর থাকছে না। এবার সি নাম্বার কোশ্চেন, তাহলে আমার বি হয়ে গেল। শর্ট দ্য শিট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে এ টু জেডের কথা বলেছে, নেম ফিল্ডটাকে এখানে এ টু জেড করে সাজাতে হবে। আচ্ছা, এবার আমরা চলুন, এবার যদি আমরা এটা এ বি সি ডি করে সাজাই, এ বি সি ডি ই এফ, এফটা তাহলে এটা সবার আগে হবে। তাহলে আচ্ছা, এইটা যদি আগে যায় তাহলে এর ডাটাটাও আগে যাবে, এই 10 পিসটাও আগে যাবে। এমন না যে এটা আগে যাওয়া মানে এটা এখানেই থাকবে, শর্ট করা। তাহলে আমরা শর্ট যেহেতু করব, তাহলে আমরা যতটুকুকে শর্ট করব আমরা ততটুকুকে সিলেক্ট করে নিব। এই যে দেখুন, এতটুকুকেই আমরা সিলেক্ট করলাম এই টিভির থেকে এতটুকু, যেহেতু এই নেম ফিল্টার কথা বলেছে। হোমে গিয়ে আমরা এখানে শর্ট অ্যান্ড ফিল্টার বলে রয়েছে, এখানে শর্ট এ টু জেড করে দিব। হ্যাঁ, আমরা শর্ট করে দিলাম, দেখুন এটা করে দিলাম। এই যে 10 পিস আগে চলে গেল, 10 পিস, আমরা 10 পিস মানে দুবার লিখেছিলাম। এই যে দেখুন, এটা 7000-এর ভ্যালু, এটা চলে আসলো। তাহলে আর একবার আপনারা সেভ করে নেবেন। আচ্ছা, কিন্তু মেন হচ্ছে প্র্যাকটিস, বা একবার দেখবেন না, আপনাকে কি করতে হবে, দেখে আপনাকে কিন্তু বারবার প্র্যাকটিসটা করতে হবে, তাহলেই কিন্তু মনে রাখা সম্ভব। কারণ কম্পিউটারে যত প্র্যাকটিস করবেন তত অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স হবে। এবার এটাই এক্সেলে গেল, তাহলে এটা এক্সেলের সি নাম্বার পর্যন্তই কোশ্চেন ছিল, আমরা সেভ করে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এবার আমরা দেখুন, এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 2। এটা একটা টেবিল তৈরি করতে, ক্রিয়েট দ্য অ্যাবাভ টেবিল ইন এমএস ওয়ার্ড অ্যান্ড স্প্লিট দ্য টেবিল বিটুইন দ্য নাম্বার অফ রো অ্যান্ড 4-3 আর সেভ দ্য এবিসি ডকুমেন্ট। তাহলে আমাদেরকে কি করছে, এমএস ওয়ার্ডে একটা তৈরি করতে হবে। যেমন এটা কোশ্চেন অনুযায়ী আমি এখানেও উত্তরটা করে দিতে পারি। তাহলে আমি তোমাদেরকে কায়দাটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে বি নাম্বারে প্রশ্নটা করবেন, সেভ করবেন বি নাম্বার। তাহলে সেভ করতে গেলে আপনারা কি করবেন, রাইট ক্লিক করে আপনি একটা এখান থেকে ওয়ার্ড যে রয়েছে, হ্যাঁ, এমএস ওয়ার্ড, এখানে গেলেন, এখানে লিখে দিলেন এ বি সি। যদি কোনো নামে সেভ না করতে বলে, যদি বলে শুধু সেভ করতে হবে, তাহলে কিচ্ছু লিখবেন না, তাহলে এরকম করে ছেড়ে দিবেন, নাম লিখবেন না। তাহলে হয়ে গেল। এখানে এবার খুলে নিলেন, এবার নতুন ফাইল খুলে গেল। এখান থেকে আমরা মনে করেন শর্টকাট তাড়াতাড়ি করার জন্য আমরা কি করব, এই টেবিলটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেই, তাহলে হয়ে গেল। তাহলে এবিসি নামেও সেভ হয়ে গেল এবং টেবিলটাও তৈরি হয়ে গেল। আমরা একটু সেভ করে নেবেন সঙ্গে সঙ্গে, এটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার আপনাকে কি বলছে দ্বিতীয় কোশ্চেন, মানে আমার বি নাম্বারও হয়ে গেল, ক্রিয়েট দ্য টেবিলও হয়ে গেল, এবং স্প্লিট দ্য টেবিল, হ্যাঁ, টেবিলটাকে দুটা ভাগে ভাগ করতে হবে, বিটুইন দ্য নাম্বার অফ রো 3 আর 4, 3 নাম্বার আর 4 নাম্বার রো এর মধ্যে মাঝখানে টেবিলটাকে কিন্তু ভাগ করতে হবে। তার মানে কোনখানে, এই যে শ্যামল সাহা আর তনুশ্রী সাহা, এই তনুশ্রীর মধ্যে কার্জারটা আমি রেখে দিলাম, তাহলে তনুশ্রী হচ্ছে 4 নাম্বার রো। তাহলে আমরা এখান থেকে লেআউটে চলে যাব, এখান থেকে লেআউটে চলে যায়, স্প্লিট দ্য টেবিল বলে রয়েছে, এখানে ক্লিক করব। তাহলে দেখুন টেবিল দুটো মাঝখানে ভাগ হয়ে গেল 3 আর 4 রো এর মধ্যে। তাহলে আরেকবার কি করবেন, এইভাবে সেভ করবেন। তাহলে দেখুন আমাদের প্রশ্নগুলো কিন্তু এইভাবে প্রতিনিয়ত আসবেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনার কাছে এবং নোটিফিকেশানটা সবার আগে চলে যাবে নতুন ভিডিও যখন আমি আপলোড করব। তো
তাহলে আমাদের মোটামুটি এরকম করে আমরা প্রতিনিয়ত ভিডিও করছি। ফলো রাখুন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ইন্টারনেট এবং ডেটা এন্ট্রিতে ইন্টারভিউ কী ধরনের কোশ্চেন হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে বা লাইক করে জানাবেন, এবং আরও কী ধরনের ভিডিও পেতে চান আপনারা কমেন্ট করে বলুন। আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ।